যে আমরা এখানে যতগুলা মানুষ আছি কারোর সাথে কারো চেয়ার মিল আছে, সোনাগোলা বাবু আছে, সবার মিল আছে বাংলাদেশের আমার পৃথিবীর। কিন্তু ভাই আফজলুল্লাহ ভাই, মুমিনিন ভাই, ইটার ভাতা আপনার নাম কি? ওই ইটার কি লেখা? MRE। ওনার যতগুলো ইটা আছে সব ইটা একই। কথা বলে কথা না করে বক্তৃতা দেওয়া যাবে না। এই হুজুর আপনি মাথা লুকালেন কে? এই আপনি মাথা লুকালেন, এই বলছেন মর্দের লাগে কথা হয়। আপনি যদি ফিডব্যাক না দেন আমি কথা কারণে বলবো। প্রত্যেকটা ইতিহাস কথা প্রত্যেকটা একই সাইড লেখাও দেন। উনি কুম্বার আছে কিন্তু তার মধ্যে তাই বেশি পরিমাণে ব্যাখ্যা বেশি পড়ে বেশি কোরআন চিনি এবার ব্যাখ্যা আমার তাই বেশি লেখাপড়া শিখেছে ইও ব্যাখ্যা। বরঞ্চ যারা 3 নাম্বার ইটা 2 ঢিল ইটা এরা সোজা থাকে, 2 আর 3 ঢিল করে এগুলো সব সোজা, কিন্তু ব্যাখ্যা হলো খারাপ। 1 নম্বর থেকে 2 নম্বরে একের করা দেখলে ছেলে ব্যাখ্যা কি এটা দেখেন না আপনি বুঝে। তাহলে দেখা যাচ্ছে যে কিন্তু সবচেয়ে ব্যাখ্যা বেশি, হুজুররা ব্যাখ্যা বেশি। এখন বর্তমানে আমাকে হুজুরগুলো সোজা করলেন। হুজুরা যদি সোজা হয় তামাম দেশের সব মানুষ সোজা। হুজুররা ব্যাখ্যা থাকার কারণে বক্তৃতা দিয়ে ইমামতি করে সভা করে তাফসীর করে একটা মানুষকে সোজা বানানো যায় না। যিনি ইটার ভাগার মালিক উনি যারা ইটা বানায় ইটা কাটে প্রত্যেকটা শ্রমিক ইটার একটা ফর্মা বানিয়ে দিয়েছে। কি ভাই জানেন? প্রত্যেকটা ইটা প্রত্যেকটা শ্রমিক একটা ফর্মা দিয়ে দিয়েছে। ঘুরে যায় দেখা গেল নিচে আছে নাম লেখা, ওটা আবার উঠলো কোনটি উনি যদি ফর্মা বানাতে ব্যাখ্যা করে আমাদের দেশের মানুষ মসজিদ হচ্ছে ইটার ফর্মা, মসজিদ হলো ফর্মা। মসজিদে যদি লোক সোজা তৈরি করা হয় তাহলে বক্তৃতা দিয়ে বেশি খাটতে হবে। মসজিদ হলো ইটা বানানোর ফর্মা, মানুষ বানানোর ফর্মা, কিন্তু ওই মসজিদেও ব্যাখ্যা করে ছেড়ে দিচ্ছে। আমরা কি এমন কোনো বক্তৃতা করে সোজা করা যাচ্ছে আমি বলি না। এবার বেলা হলো বেলা হলে মানুষ তৈরির আসল জায়গা হলো মসজিদ। এই মসজিদের বক্তৃতাটা কি বক্তৃতা হচ্ছে মসজিদে, এই বক্তব্যগুলো যদি আমরা সঠিকভাবে মুসল্লিদেরকে বুঝাতে পারতাম, বাংলাদেশে আমার জীবনে আমার বাবার জীবনে কোনোদিন শুনিনি যে জুম্মার ইমাম করলে যাবে। ওই তো সেটাই করছিল, গেছিল কারণ হলো ওই লোকটা ইমামতি করে ওই মুসল্লিদেরকে সোজা বানাতে পারে। ওই মসজিদে সচিব, উপসচিব, বিএনপি কমিশনার, তাদের ডিসি, এসপি, মন্ত্রী, এমপি, বড় বড় ভিআইপি পার্সন, দলীয় নেতা, তারপর ব্যবসায়ীরা পুরা বাংলাদেশ যারা চালায় তারাই কোনো বয়কট করেনি। 100 বছর আগে থেকে ইমামগুলা ওই বয়কট করার মুসল্লি যদি ঠিক করতো, সোজা করতো, কিন্তু ওনারাও ব্যাখ্যা করেছে আমাকে মসজিদে, আমরাও ব্যাখ্যা করেছি। এখন এই 2 ঘন্টা বক্তৃতা দেয়া
কারা হাত তুলে দেখান তো লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আর হাদিসের আলো কোরআন হাদিস যেখানে বাংলার মুসলিম দুনিয়ার মুসলিম বহুলার মুসলিম সনাতনের মুসলিম সবশেষের মুসলিম লিল্লাহি তাকবীর এখন আছে কথা অল্প হবে, সেই কথাই আপনাদেরকে বলতে হবে। আমার করেছে আজ থেকে কতদিন আগে ১,৫০০ বছর আগে ১,৫০০ বছর হয়ে গেছে। ১,৫০০ বছর আগে কোরআন নাযিল করা হয়েছে। বলুন তো এই কোরআনের ১ নম্বর আয়াত কোনটি? ইকরা। ধন্যবাদ। প্রথম আয়াত হলো না দিলে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। এই আয়াতের অর্থ বলুন সৃষ্টিকর্তা রবের নামে। কার নামে? রবের নামে বলুন। প্রথম কোরআন নাযিল হলো কোরআন। আমরা কোরআন হাদিস পড়া ছেড়ে দিয়েছি, পড়া ছেড়ে দিয়েছি। খালি পড়ছে কে? ইমামেরা তারপরে এই করে না মুসলমানরা করে। কথা বলে পড়া ফরজ। আমার আল্লাহ নবী হাদিসে বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ করবেন। আল্লাহু আকবার। কোরআনের জ্ঞান অর্জন করা কি ফরজ? কোরআন তেলাওয়াত করা ফরজ। তার অর্থ কোথা থেকে ফরজ? আজকে আমার দেশে এমপি মন্ত্রী চেয়ারম্যান নেতা নেত্রী সাধারণ মানুষ সরকার ৮জন মানুষ কোরআন শরীফ পড়ে। তাদের তো অর্থ করে 2%। আর পড়ে না। যে জাতির উপর কোরআন করা খরচ করা হলো সেই জাতি কোরআন করে না। তাই এই জাতি কি বক্তৃতা দিয়ে ভালো বানান যাবে ভাই বলুন? সূরা ফাতিহার কয় আয়াত? সবাই বলেন কয় আয়াত? এই সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত। সূরা ফাতিহাতে বুঝলো, সে দুনিয়াতে চলার পর বুঝলো। আমরা সূরা ফাতিহাতে পড়ি নামাজে দিনে 40 বার, 40 বার। প্রথম আয়াতে আল্লাহকে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তেনার কৃষ্ণ জাহানের পালন কর্তা বলে সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? রবের। আল্লাহ নিজে প্রশংসা করতে বলছে। বাংলাদেশের কোন নেতা যদি বলে সকালবেলা 7টার খবরে আজ তোমরা আমার সবাই প্রশংসা করবে, মেলা মানুষ বাতানে রাগ করে নামিয়ে দেবে। আল্লাহ এমন একটা সত্যি যে তিনি জোর করে বলছে আমার প্রশংসা তোমাদেরকে করতে হবে। কেন করবেন প্রশংসা? প্রশ্ন আসে কেন প্রশংসা? বলুন তো, এই যে মাথার থেকে পা পর্যন্ত এই যে বিরাট একটা দেহ আমাদের, প্রত্যেকটা পাশ, প্রত্যেকটা অঙ্গ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই অঙ্গের দাম কত জানেন? 270 কোটি টাকা দাম। এই আপনার আমার নবী খুলে কাছে তাও 270 কোটি টাকা। মানুষ অবাবত করলে কি একটা পা বেচা খায়?
আর যেটা খালি নাম শোনা লাগে কাঁচা লাগে কিন্তু তাহলে এই অঙ্কের ভেতরে দুটা চোখে গ্রাম 3 লাখ কিডনি দুটা 6 লাখ এরপরে দুটা গ্রামের লাভ কমপক্ষে 2 কোটি এই কানটা ভালো নাই তার নাম কি আর ভালো নাম যে হতে পারবে সেই নাম ধরে আর তাকে এই টাকা তাহলে কি করবো এই আচ্ছা তারপরে এই মুখের মধ্যে যে 32টা দাম আছে এই দাঁতগুলা কত দাম জানেন? বগুড়া দাম কান্দালি বাজারে একটা কমপক্ষে 3000 টাকা লেগে ভালো লাভ হবে। তাও কি তোমরা দিয়ে বসে তুমি কথা পর্যন্ত কথা কয়? কি এই দাঁত আবার আল্লাহ প্রথমবার যে দাম হচ্ছে ওইটা ফেলে দিয়ে ওইটা কেটে আমার এই দাঁতের দেখেন 32টা দাঁতের সামনের 4টে দাঁত আছে কোদালের মতো না এই গ্রাম দিয়ে বিদ্যা পড়া না শিখেছে অন্য কোনো কাজ না একদম হাত চাপা নেয় না মুরগির রাজু চালানো এরপর দেখবে তুমি স্ক্রু ড্রাইভার ছোটা ছোটা দাম আছে বান্দা গরুর গোশত খাবি একটা কামড় দেওয়ার পর যদি টান দিয়ে সিলবেল লাগে তার যদি ছোটা না দিই তাহলে গোস্ত ছিঁড়ে তরকারি ভরে চোখ কালো হবে এই এই দাম কে করেছে? এরপরে 4-5টি মারির দাঁত আছে মারি দুই দিকে উঁচু মাঝখানে তিন মুরগির রানে ধারতে ঢুকে দেয় আসতে চাপ দিয়ে অতি কাঁচা কাটা একটা মানুষ হাত তুলে কন্ত কোনদিন সামনের 4 দাঁত দিয়ে মুরগির রানত কামড় দিচ্ছে একটা হাত দিয়ে কন্ত তাহলে যেখানকার জিনিস যেখানে আল্লাহ দিতে বলছেন সেই জায়গায় দিতে তুই সোয়ালের মাঝখানে একটা গোস্তের টুকরা আছে এত বড় আল্লাহ মালিক কি হবে না এই জিওবার দাম 10 কোটি টাকা এমন একটা ফ্যাক্টরিতে মেশিন যে 1000 রকমের ফল খাদ্য দিনে কোনো কাপড় ছাড়া মেডিকেল অফিসার ছাড়া এমন কোনো কাপড় লাগবে না কলম লাগবে না মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বা বলে দেবে এটা লেবু এটা কমলা এটা মালটা এটা মিষ্টি এটা কমলা এটা বেগুন এটা মুলা এটা কলমে কি দামি অথচ ডায়াবেটিস সেন্টারে গেলে পরীক্ষা করে গেলে রক্ত পরীক্ষা করে 500 টাকা দেওয়া লাগবে আবার ডাক্তারের সই লাগে কত হবে না আমার এই নাকটা এমন জায়গা দিচ্ছে কথা আমাদের মতো দিনে নাকি কয়েকজন খবরটা খাওয়া যাবে নাক যদি পিছনে দিত তাহলে আমার সিয়ার পেছনে বলা লাগবে যাতো খাওয়া যাবে আমাকে এটা সামনে দেওয়া লাগবে বলে এই দিনে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার এরপরে আপনাকে সব দিয়েছে আল্লাহ তোমার তুমি ধন সম্পদ সব দিয়েছে জ্ঞান গরিমা সব দিয়েছে যদি যৌবন না দিত একটা হুন্ডা বিক্রি হলে বকর রামদাতে হোটেলে বিরিয়ানি বাক্য হয়ে এই কথা তাহলে এইগুলি কে দিয়েছেন? এতগুলি নিয়মে দেওয়ার পরে আমার অক্সিজেন ফ্রি করছে এই অক্সিজেন যদি কোনো রাজনৈতিক দলের নেতার আন্ডারে দিলে হয়নি ওই অক্সিজেন বন্ধ করে বিরোধী দল সব কাজ করে দিল এমনি এমনি ইন্টারনেট বন্ধ করে দিয়ে গুলি করছে কথা বলে কথা বলে এই অক্সিজেন যদি বন্ধ করার থাকলে পুরো জাতি করে দেবে কি ভাই আপনাকে দৌড়ে করতে পারে ঠিক ব্যবহার হচ্ছে না আপনারা এই নিয়ামতের কথা না করলে আপনাদের তো খালি শুনে বুঝতে পারবেন ও আর 5 মিনিট আর ও আর বুঝাতে নিতে কথাটা বলা লাগবে সে 10 মিনিট ওয়াজ তো বহু হচ্ছে কিন্তু কাম হচ্ছে না কারণ কি খালি বুঝে কি বাপ বলে 3 টাকা পুজো কাপড়
করে কবর দিয়ে দাও আর খাটি কান্দে 40টা ফাটিলে দা কবর মধ্যে নেমে দেয় এই দেখো মুখ কেবলার দিকে আসে না সিমিট পালালে তো ভাই যায় করার সাথে সাথে আমার কবর নামানোর সময় বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিহি বিসমিল্লাহ যে দিনের কাজ করবে ওরা শুধু কাজ করবে তো কাটা কাটা হয়ে যাবে সেই দলের নামে কবর তোয়ালে কি ওর সাথে যা করে করবে তাহলে এইগুলি আসো এইগুলি আমরা সাল্লাহ পাঠিয়ে করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা করো বান্দার সৃষ্টিকর্তা রবের নামে বলবেন আল্লাহু আকবার এখন এই প্রশংসা করতে আর দিতে হবে তাহলে প্রশংসা কেন করব এই জন্যই আবার তার যখন পড়ে গেছিল দুধেদা আপনার মা কাছে তার করেছে তখন আপনার মা কাছে বাবা ওই তার ইন্দুরের খুঁজে খুঁজে দিয়ে ইন্দুর তোর দাঁত আমার দে আমার দাঁত কি যারা যারা এই কুয়া করে তার আছে এই দাঁত খুলে যে খালি সুদের টাকা খাওয়া হাজার হাজার কোটি কোটি টাকা সিসি লোন করে সুদের মাস্টার হবে আর কত কত হক করে করছে আমার ভাইরা দ্বিতীয় আয়াত আর রহমান আর রহিম তৃতীয় আয়াত হলো আল্লাহ মহান দয়ালু অনন্ত দয়ালু দাতা এই জাহানের কাছে দুনিয়ার মধ্যে রহমান শব্দের অর্থ হলো দয়ালু রহিম শব্দের অর্থ হলো দাতা কিন্তু রহমান নামের কাছে দিয়া গুণ দিয়া কারণ পৃথিবীর সমস্ত বন্ধুকে আল্লাহ এত রকম আছেন তার কারণে সামান্য ভালোবাসা মধুকাকে মা সন্তানের ভেতরে দেওয়ার কারণে মুরগির বাচ্চাও তার সাথে সাথে মুরগির বাচ্চা যদি ধরতে না ওই মুরগি কোন কলেজের ছাত্র নয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় মাদ্রাসার ছাত্র নয় মাস্টার নয় প্রভাষক নয় তাকে মালিক মাস নয় ওই মুরগি দেখা যায় সত্য মালিক ধরতে গেল সাথে সাথে তাকে আক্রমণ করার জন্য লাফার লাফার করে মুরগি নিয়ে করালো একবার ফেলে দেবেন কে এটা হচ্ছে আল্লাহ দয়া আর বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরকে দিন কায়েম করে দেবেন ওই আল্লাহ তাআলা রহিম নামের গুণগান দিয়া রহিম নামের গুণ দিয়া বান্দাকে ক্ষমা করে দিয়া আল্লাহ জান্নাতে দিয়ে দেবে যারা বান্দা হবে তাদেরকে ক্ষমা করবে যারা বান্দা হবে না মানুষরা জন্মেছে কিন্তু আল্লাহর বান্দা হতে পারেনি তাকে জান্নাতে 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 দিলে আল্লাহর বান্দাকে কবর দিবে না ওই হুজুর বলতে আল্লাহ কি কর উঠে চলে উঠে যাবে তোমার কসম সুবহানাল্লাহ নিচে আমার ভাইরা কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন হাজির হবে দুই ভাগে বিভক্ত হবে কয় ভাগে দুই ভাগে আল্লাহ সুবহানাহু বর্ণনা দিয়েছেন নাজিল করে দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়াহুনাকুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হাসরের ময়দানে যারা বদকার আছো নেককারের কাছ থেকে আলাদা হয় যারা তিন বদকা আল্লাহ বিরোধী রাসূল বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী তখন
হুজুরকে বগলের তলে যাবেন তো এক উনার ভূতে জ্বর লাখ সেটা ভাগে কোনটি লোক একটু কথা বলে গেছে ঘোষণা করে নেককার কাছ থেকে বদকার আলাদা হয়ে যান। আমার ভাইরা মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক কে? করে বলেন কে? বিচার করবেন আল্লাহ। বন্ধু ওই আল্লাহর আদালতে কি আছে? বগুড়া প্রশ্নতে কি ধন আছে গায়ে কোন পরামানিকে সাক্ষী দিবি কাউকে সাক্ষী নিবেন না। আমার আল্লাহ বিচার করবেন। আল্লাহ থেকে বিচার ব্যবস্থা কিভাবে আল্লাহ করবেন? এক নাম্বার বিচার করবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে সম্মানিত লেখক আছে দুইজন পিড়েতে দুধের অবস্থা করতে কিনা অবস্থা সারা বলা আর সরকারি অফিসাররা সরকারি গাড়ির চেপে ঘোরে আর আল্লাহর অফিসার বান্দা বলে রাতের অন্ধকারে ধারা করছে তাও সেটিও কিন্তু অফিসার দেখা যায় না, করা যাবে না, কথা বলা যায় না, ওকে লিখে দিচ্ছে। এরপর আমার আল্লাহ বলছেন আমরা কি আগামী আল্লাহ করেছি যারা দুনিয়াতে ঘোরাফেরা করবে তাদের এই বাংলাদেশে আমরা গ্রামে মনে কাটা দেখেছি ওই বাংলা করার সাথে সাথে নয় করতে থাকছে এমন সময় ভিডিও করে সেটা ছবি থাকছে একটা ভিডিও অডিও হচ্ছে তুমি ভাতার ইটা বানাবার লেগে কতখানি মাটি কম দিছো তুমি আরেকজনে তেল মাপার লেগে কতখানি কম দিছো তুমি ওজনে কতখানি দিছো তুমি কাজ ক্ষতি করছো কি করছো ভিডিও আকারে ওখানে মালিক টাকা দিচ্ছে 1000 ইটা কাটলে তোমার 600 টাকা দিবি কিন্তু তুমি ইটা আর এক কম মাটি দিলে ইটাটা ভালো হয় তুমি ওটি থেকে কাটে তুমি আর ইটা খেলে চাপটা বেড়ে দিচ্ছ তাহলে এইগুলি সব খেয়ে দেখে আপনি টিলের আলো তুমি ঢাল করছেন নিজের তুমি ঢাল করার সময় পশ্চিম দিক ঢাল দেবে আর মানুষের তুমি দেয়া জ্যাকেটের মাছ মিলে দিয়ে ওই ঢালে ঢালে টাকা থেকে দিয়ে করছে বাইরের টাকা দেয় ওদের থেকে গেছে কোনো দিন এগুলো সব ভিডিও অডিও আকারে সেভ হচ্ছে এই গলার সাথে মেমোরি কার্ড আছে আর আরেকটা হবে আল্লাহ নিজে সরজমিনে মাস্টার হাসানুল্লাহ ওই যে বিএনপির নেতা তারপর ইলিয়াস এগুলো কেমনি কুন্টি মারলো এরও ভিডিও কি আমাদের জন্য বউ দেখাবো মানে তাহলে বোঝেন তিনি সতর্কে যাচ্ছেন কোন সিসি ক্যামেরা লাগে না ব্যবস্থা সাহেব আজকে সিসি ক্যামেরা কিন্তু আল্লাহর কোন সিসি ক্যামেরা লাগে না সাতবক জমিনের নিচে তাহাতে সারা সিদরাতুল মুনতাহা আশা দিন পর্যন্ত একটা পাথরের ভিতরে ইব্রাহিম খোদার করে থাকে সেটা আল্লাহ নবী থাকে আপনি কেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করবেন না জমির কামটা কাটতে লেগে গরিব মানুষের জমি আছে সাইডে ধনী মানুষের জমির কামে ধনী মানুষের কোদালত দূর বেশি গাহক দূর বেশি সবজি আছে গরিব মানুষটা ভয়ে ঘর পাচ্ছে না করছে দুটি বেশি চাপাতানি করে তোর খবর আছে এগুলো বিচার কবে হবে এই জন্য মালিক যদি বিচারের উপর আমরা বিশ্বাস করি আল্লাহ এটা করে আল্লাহ হুকুম ছাড়া একটা বছর হতে পারবো না। এরপরে
করি তোমাদের কাছে সাহায্য আমরা এবাদত করি না সাহায্য যাবো কার কাছে আমরা কি করি আবাদত করি নামাজটাই বাংলাদেশে করি না শুক্রবারে তোমার নামাজ প্রত্যেক মসজিদে মসজিদে হয়। আমি 47 বছর ইমামতি করে দিচ্ছি যত মুসল্লি হয় জুমার দিনে 10টা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে। হ্যাঁ কিন্তু নামাজ কে বানাবে? কে বানাবে? হ্যাঁ তার দৈনিক একটা করে হুজুর চাকরি দেওয়া গায়ের মধ্যে ঘুরে ঘুরে দেখে দেখে গুলো দিয়ে কয়দিন চাকরি করবে। আমার ভাইরা আপনাদেরকে বলতে চাই আল্লাহ কোরআনে বলেছেন ফাতুকুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নাতি যারা ইবাদতের ভিতরে দাখিল হবে ইবাদতে প্রবেশ করবে আল্লাহর গোলামিতে বিশ্বাস করবে যারা গোলামি করবে আমি আল্লাহ বলে দিচ্ছি তাদেরকে আমি জান্নাতে ঢুকায় দেব বাংলাদেশে যদি বলা হয় কারা কারা জান্নাতে যাবে তুই হাতের পরে যদি আর একটা হাত হাতের পরে থাকতো ওই হাত তুলতাম হিন্দুরাও বলবে না জানি নরকে যাবো হিন্দুরা বলবে আমি সবকে যাবো জান্নাতে যাওয়ার লোক আছে কিন্তু কাজ করা লোক নাই তাহলে আমি কাজের কথা বলবো না যে আপনি পান কিভাবে আবার হচ্ছে দেখে আপনারা একটু কথা বলে না কি ব্যাপার হচ্ছে? আমার ভাই ভাই এক সাথে ধরে দাঁড়িয়ে আপনি বললো আপনার বলতে তারা খেলে টাকা করতে আপনি বসে হ্যাঁ আমার জন্য কি আগে বলবো কি দরকার কথা বুঝতে হবে আর যারা এদিকে তাকাচ্ছেন মনে হচ্ছে আপনার কথা ভাবে প্রচুর বাদের করতে ওদের তো মেলা দিন শুনেছি কি শুনেছেন আপনার ভাইবেন ভাই আমার এবার যিনি করবেন তিনি জান্নাতের আমরা জান্নাতের মানুষ আমাদের আদি পিতা জান্নাতে ছিলেন উনি আসলেন আমরাও জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাত ক্রয় করতে যে মাল লাগবে যে মদত লাগবে ওই এবাদত যদি আপনার আমার দাম হয়ে যায় আল্লাহ মৃত্যুর পর আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেবে জান্নাতে বদত এক নম্বরে বদত হলো যারা এই বদলার মধ্যে চায় প্রথমে একটাই কথা বলব কালিমা মুক্ত হবেন আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله تفلحون এই সকল তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাত পেতে চাও আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও দুনিয়ার অশান্তি থেকে বাঁচতে চাও কবরের আযাব থেকে বাঁচতে চাও দুনিয়ার অভাব অভিযোগ সার ইবাদত থেকে যদি বাঁচতে চাও তাহলে করে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমায় মুক্তি কালিমায় নাজাত কালিমা আমার বাংলাদেশের মানুষ সবাই করেছে কিন্তু বলেন তো এই যে মোবাইল সবার পকেটে আছে এই মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে প্রত্যেকটা মোবাইলের মধ্যে মেমোরি কার্ডটা এক বড় কিন্তু তার ভিতরে প্রায় 250 মতো নাম্বার আরো 100-150 মতো বক্তৃতা ক্যারাইন বদল সেভ করা যায় কিনা মোবাইলের বডি বড় কিন্তু মেমোরি কার্ড যে কোরআন এবং হাদিসে যত বক্তব্য আছে সব বক্তব্য ওই কালিমার ভিতর মেমোরি কার্ডে ঢুকানো আছে এই যদি নবী বলছেন তুমি যদি মুক্তি পাবার চাও তাহলে কালিমা পড়ে নাও কালিমা বুঝে নাও কালিমা জেনে নাও এখন কালিমা বলেন তো বাংলাদেশের মধ্যে আর সবাই কালিমা পড়ে নিল অমুসলিমেরও কালিমা বলে কিন্তু দেখা না
কালেমা যে হাকিকত তার সহিতে কালেমা এই কাইদা আমাদের দ্বারা আদায় আচ্ছা এখানে বিবাহ করেছেন যারা, যখন আপনি যখন বড় হচ্ছিলেন ওই গোলাপ থেকে একজন উকিল, তিনজন ছয়জন সাক্ষী আর একটা মোল্লা সহ যখন আপনার স্ত্রী আপনার শ্বশুরের বাড়ি ঘরে ভিতর বসেছিল, ওই জায়গায় উকিল বলেছে উমুকের ছেলে অমুক আর অমুকের মেয়ে অমুক আমাকে হাতে রাত বলছে। উকিল সাব্যস্ত করেছে বিয়ে করানোর মধ্যে, আপনি কি আমাকে উকিল হিসেবে মানেন? তখন মেয়ে বলে তারপরে বলছে অমুকের ছেলে অমুক এত টাকা দেখবো এত এত পাখি এত চাইলে মাত্র সে বাধ্য থাকিবে এই অঙ্গীকার তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। খুব চাপের। আচ্ছা ওই সময় তো মেয়েরা খেপে করনি করলাম তাহলে আমরা আশ্রয় কাজে নুনরা নুপুরে খাওয়া ফেলে এরপর ওখান থেকে কবুল করলো, কয়েকদিনবার করলো কবুল, উনিও বলে আলহামদুলিল্লাহ। এরপরে আপনার কলাতে আসলে আসার উকিল বলিচ্ছে আমি ওকে দিয়ে এই কথাগুলি করলাম, তখন আপনার বড় পক্ষরা বলেছে বিবাহ না সাক্ষীরা তোমরা কি শুনেছ মেয়ে কে বলেছে? তখন হ্যাঁ আমাকে কাছে থেকে শুনেছি, তিনবার উকিল বলছে তিনবারই কত কবুল আলহামদুলিল্লাহ। তখন কে পরে জিওত বানিয়ে টাকা গাড়ি মিস নেই। এখন আপনার কাছে যখন বলেছে যে অমুকের মেয়ে অমুক, আপনার দেহদের মোর এত নগদ এত বাকি এত চাইলে মাত্র বাধ্য থাকিবে এই উকিলকে আপনাকে সামনে কবুল করিয়েছে, আপনি ওনাকে স্ত্রীতে কবুল করুন। তখন উনি বলছেন কবুল আলহামদুলিল্লাহ তিনবার। দুই তোর স্বামী স্ত্রী নিয়ে চলে গেছেন বাড়ি, তারপর বলছে বলিবা নাসিমা আমি তো 3-4 দিন বিবের আয়োজন করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, ঘুম নাই, আমার কাপড় চোপড় কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, আমি ভগ্নিপতি কাউকে যাবো, তুমি তাড়াতাড়ি সকালবেলা পাঠাপাঠ করো, আমার কাপড় ধুয়ে দাও আর তাড়াতাড়ি আমার কাপড়টা ইস্ত্রি করে দাও। এই কথা বলে আপনি চুপ করে দাঁড়িয়ে আছে। তখন আপনার স্ত্রী কিন্তু বলে না আমি কবুল করেছি তোমার ওই কাপড় সাথে দেওয়া তোমার ভাত পাঠ করা ইস্ত্রি করে দাও, কবুলই করবো। এই ভগবান, তখন আপনার স্ত্রীরা বলবে আপনার স্ত্রী 6 মাস 7 মাস 10 মাস পর প্রেগনেন্ট হয়েছে, গর্ভবতী হয়েছে, কিন্তু যখন প্রসবের করার সময় এসে গেছে তখন বলছে যে দেখো নাসিম আমাদের মন্দিরে পশু পাওয়া যাবে না, তুমি একটু টাকা করে জোগাড় করে ওনার ক্লিনিকে নিয়ে চলো, আপনাকে সন্তান তৈরি করে তখন তো স্বামী বলে যে না তোমার কবুল বলেছি, সিদের করার টাকা দেওয়া লাগবে তা তো কইনি। আচ্ছা কত ওই গোয়া থাকবে। তারপরে কি কোনো বক্তা কোন মসজিদের ইমাম কোন মাইকিং শুনেছেন কোনদিন যে অমুকের ছেলে অমুক, তুমি যে আজকে 2 বছর আগে বিয়ে করছো, তোমার স্ত্রীর স্যান্ডেলের দল ছিঁড়ে গেছে, নেত্রী ছেড়ে গেছে, প্যারাসুটের জাল পড়ে গেছে, তার ভরণ পোষণের ব্যাপারে একটু যত্ন আর হোক, কেমন কোন বক্তৃতা শুনেছে? কেন শুনেননি? আপনি কবুল বুঝেছেন কারণ কি ওই কবুলের মধ্যে সিগারেট টাকা, মেক্সি, পেটিকোট, প্যারাসুটের তেল, ভরণ পোষণ, চিকিৎসা, ওই স্ত্রীও বলেছে কবুলের মধ্যে কাপড় দেওয়া, মাথা চুপে দেওয়া, কবুল দেওয়া, খেয়াল দেওয়া, পানি দেওয়া, এই জন্য বক্তৃতা করা লাগে না। আমি কোন অফিসের অফিসা আপনি কালমা করছেন মুসলমান হচ্ছি যে নামাজ পড়ার কালমার মধ্যে নামাজ আছে, কালমার মধ্যে সুদ বন্ধুরা আছে, কালমার মধ্যে পর্দা আছে, কালমার মধ্যে আছে। আপনি কালমা করবেন আবার এসে আপনার কাছে বক্তৃতা দেন, চালান লাগবে গা। কি তাহলে বলুন তো বাংলাদেশের নাম আদিবাসী না বেনাম আদিবাসী?
আর এত বক্তৃতা কি হলো এগুলা? আপনার মসজিদ গুলো হচ্ছে কি এই মসজিদে ভালো মসজিদ গুলো আগে ছিল মাটির ঘর, মুসল্লি আছিল ৩-৪ জন পুরো, আর একটা মসজিদে ১ কোটি দেওয়া করে একটা বিশাল মসজিদ, কিন্তু ফজরের সময় ২-৩ জন মুসল্লি হয় না। আর যদি দুপুরের সময় আদান দেয় মোট আদালত করে দেয় ইমাম আসে ৫০ মানুষ মানে। তাহলে এত বড় বক্তৃতা, এত তাফসীর, এত ঈদের নামাজ, এত মাঠের নামাজ, এত মাদ্রাসা, এত মসজিদের খুতবা, তারপরে আমাদের যুগে কেন কমলো? নামাজ কায়েমের ব্যাপারে আমাদের কোনো উত্তর নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন নামাজ কায়েম করবে কে? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ফাতিহা ৪১ নম্বর আয়াতে নাযিল করে দিয়ে রাসূলকে জানিয়ে দিয়েছেন, নামাজ কায়েম করবে কে? তার পরিচয় জানিয়ে দিলাম। বাংলাদেশে কি নামাজ কায়েম আছে? নেই, খালি আযানটা চালু আছে, কিন্তু নামাজ কায়েম নাই। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন যদি মুসলমান কোন দেশের প্রধানমন্ত্রী হয়, সরকার হয়, প্রেসিডেন্ট হয়, ক্ষমতায় যায়, সে যেন ৪টা আইন চালু করে। আল্লাহু আকবার। এক নম্বর তারা নামাজ কায়েম করবে। আল্লাহু আকবার। সরকার যদি নামাজ কায়েমের আইন করে, মানুষ অবশ্যই নামাজ পড়তে বাধ্য, নামাজ পড়তে বাধ্য। সরকার যদি আইন করে, আজ থেকে এই বাংলাদেশে প্রথম থেকে শুরু করে বৃদ্ধ সুস্থ পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আমি ফরজ করলাম। যে এই ফরজ নামাজ কাজা করবে তাদের জন্য ৮০টা প্রোগ্রাম দেখতে রাখা। বলুন তো ফজরের সময় আযান দেওয়া হয়, আযানের আগে মুয়াজ্জিনকে ডেকে কিংবা সরকার যদি কয় ৫ দিন হাজত খাওয়া লাগবে, মুয়াজ্জিনের তাকে তুলিয়ে দেন নামাজের দা। ওই বাপে বলবে বেটা তুই তো জুম্মা দেশে নামাজ পড়িস না, সরকার আইন করছে ২ দিন আযান ২.৫ ঘন্টা হাজত খাওয়া লাগবে আর পক্ষে করবে। আর প্রতি ওয়াক্তে ৭০ টাকা ফেতরা পরিমাণ তৈরি করবে। ২ দিন আযান এই ৫ ওয়াক্তে এত টাকা তৈরি করা, আর তোমাকে এত ঘন্টা হাজত খাওয়া লাগবে। যদি হাজত খেতে পারো, যদি ঘন্টা দিলে পারো, তাহলে শুনে থাকো। তখনই বেরাবেরা নামাজটাকে মুয়াজ্জিনের কাজ করতে হবে। এই হুজুর কথা বলেন না, আপনি কি উঠে আবার তাল ধরছেন? তাল উঠে দেন আপনি ওই দিকে লিঙ্গে করতে কারণ আমার ভেতরে কি হলে একটু একটা পাকেনি কি হল আমি ছেড়ে বসে সবার বসে ছড়ে সবাই কাছে দেখতেছি তো, কাকে পটে আমি দেখতেছি। কোরআন যে বুঝবে না, কোরআনের পক্ষে থাকবে না, আল্লাহর ইসলামের পক্ষে থাকবে না, জিব্রাইলের পক্ষে থাকবে না। আরে বলখানা দেখেন আপনারা, বলখানা যখন যায় আপনার গ্রামের খেলা নয়, এরকম খেলা নয়, কিন্তু আপনার ওই গ্রামের একটা লোক ওই গ্রামে বিয়ে করছে, ওই গ্রামের একটা ছেলে এই গ্রামে বিয়ে করছে, কিন্তু খেলা হচ্ছে ওই দুই গ্রামের। আপনারা কাছে অন্য গ্রামের লোক, কিন্তু যারা যারা বিয়ে করছে, বিয়ে দিয়েছে, ওরা নিশ্চয়ই ২ গ্রামের লোক। আর আপনাদের বিয়েও করেনি, তারা বসে থাকতে থাকতে হুট করে অন্তরে একটা পক্ষ নেবেন যে যারা ভোট ওই মনে করেন জিঙ্গেরা এই বলে দিচ্ছে আপনাকে চিন্তা করে যে ব্যক্তি বলখানা পক্ষ নিয়ে দেখে না, এর বাড়ির গরু ঘাস কাটে খেলেন। আমাদের দেশের মানুষ
সবার সামনে ঠিক আছে কিন্তু কোরআনের পক্ষ নেয় না, সেই দিন ইটিস পিটিস করে মধুর লাগার লাগে না, মানে ওই তো পক্ষে নাই ওই করছে না এটা বলতে থাকতে দেখেন এটা মিলল নাকি কথা। বাংলাদেশে যদি কোরআনের পক্ষ নিত মানুষ আরো 60 বছর আগে এই দেশে নামাজ গায়ে হয় এই বলতে শুনে ওই কোরআনের ইমাম পক্ষে বলছে ওবার দেশে বলছে ওই ঈদের বাবদ বলছে কোন মানুষ পক্ষ না, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে কথা বলে মানুষ চিৎকার করে হ্যাঁ পূজা করে কি কথা বক্তাই কোরআন। এই যে আমার প্রধান অতিথি ভাই বক্তৃতা দিলেন, কি সুন্দর বক্তৃতা দিলেন না, কত উনি একটা দল করেন, দলের পক্ষে বক্তৃতা দিলেন যদি ফাইসলদের ওষুধ বাজারজাত করে ওর চাকরি থাকবে না, তুই বেতন খাস কার, তুই মাল বেচিস কার। আমরা যারা ইমানদার এখন আমি যদি বক্তৃতা করে আছে কোরআনের পক্ষে কথা না কই তাহলে তো আমার এই জিভা আগুনের কেচি দিয়ে ক্যাশ ক্যাশ করে কাটে আমার তো মনে থাকবে যে কোরআনের পক্ষে বক্তৃতা নামাজ কায়েম করতে কে রাষ্ট্র শক্তি সরকার যদি নামাজ কায়েম করে আযান হওয়া লাগবে না, মুয়াজ্জিন করতে করবে। তাহলে এই দেশে এই পরিবেশ নাই আছে, খালি বক্তৃতা হচ্ছে নামাজ নাই। দুই নম্বর যাকাত চালু করবে সরকার, বাংলাদেশে যাকাত চালু নাই কিন্তু সুদ চালু আছে। পয়সা জোগাড় করবো না, করবো না, স্বামীর কথা শুনবো না, ভাঙা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যারা থাকে সাহেবের দিল্লি আমাকে অবর্ণ করবো না। এই বাংলাদেশে এমন কোন গ্রাম নাই 14.5 বেশি মানুষের কিস্তির টাকা দেওয়া হবে। তো কিস্তির টাকা নিয়ে সুদ খায়া ওই মুন্সি যতই মোনাজাত করুক কান্দে কান্দে পাশে থেকে তারা আমিন করছি, আমরা তো ডুপ্লিকেট করছি। আমিন যারা করছে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করছি যদি রেজিস্ট্রি অফিসের ওই স্ট্যাম্পিং করতে যায় ওই সাবমিটটা সই করবে না। সুদ হারাম যদি আমরা বাদ না দিই, এই সুদের দায়ে কোটি কোটি ইমামি উন্নতি করতেছে, দেশের সুদ আছে, মোতাল্লি সুদ নিচ্ছে, কেশিয়ার নিচ্ছে, মুন্সি নিচ্ছে, মুলুবি নিচ্ছে, বলুন তো কেউ যদি অজু করে 22 সালে অজু থাকবে, এখন অজু করে 22 সালে অজু থাকবে, আচ্ছা কেউ যদি রোজা করে থাকবে আপনার অজু থাকবে, কেউ যদি নামাজ শুরু করে ফাতিহার পর যদি বলে বেটা যদি বলে যে আব্বা উত্তরপাড়া জাহাঙ্গীর আমাকে গরু খরচ দিচ্ছে নিয়ে যাচ্ছে, তখন ওই আপনি নামাজের মধ্যে যা করছে সূরা ফাতিহা বাবা জাহাঙ্গীর বেড়াতে এই করবো নামাজ সূরা বাড়ায় এই নামাজ থাকবে। তাহলে আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন, আপনি ওযু ভঙ্গের কারণ জানলেন, আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, তাহলে ঈমান ভেঙে গেছে ধরেন না গা, ঈমান ভেঙে ছিলা দেবী ঘাট পাড়া গেছে, মেঘনা নদী গেছে, কবে যে ঈমান চলে গেছে উঁচু ঈমান দেয়া জানি মিলতে দিয়ে ঘুরছে সুদ হারাম করেছেন কে? সে সুদ বাংলাদেশে আছে না নাই? জাকাত চালু করার কথা কে বলছেন? কে জাকাতের বিরুদ্ধে জাকাত চালু না করলে সে কথা জুমবাত না করলে কে করবে? ওই মসজিদে ব্যাপার মুক্তি করা হচ্ছে, সেই দিন আমাকে বক্তৃতা করে করা অসুবিধাই পালন করছে। আল্লাহ কোরআন কোরআন কাকে বলছেন সূরা মুদাসসিরের ভিতরে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন
يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শান্তি কারণে লোকরা সাকার নামক জাহান্নামে যাবে আমার আল্লাহ কোরআনুল কারীম সূরা মুদাসসিরের ভিতরে বলেছেন যে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় প্রতিকার নিলেন সমস্ত মুশাহিদ ও হাসরের ময়দানে ইল্লা আসহাবাল ইয়ামিন ডান পাশে আল্লাহর সিংহাসনের ডান পাশে লোক ব্যতীত বাম পাশে সবাই জাহান্নামে গ্রেফতার হয়ে যাবে জাহান্নামে যাবে জান্নাতে যাবে জান্নাতে দেখতে পাবে তারা জিজ্ঞাসা করবে ইয়া তাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা পৃথিবীর জমিনে নামাজে ছিলাম না তোমার মাইকে ফোন করে কি কারণে তোমার করে আর থাকেন দামি থাকেন দিয়ে আমার সাথে একসাথে আমার ভাইরা ওই অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন আমাদেরা কোন অপরাধে তোমরা জাহান্নামে প্রবেশ করেছ বলো না তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না তাই বলুন তো বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি এখন কি তাহলে জাহান্নামের যাত্রী তাহলে একটু বাজারের জন্য রাষ্ট্র শক্তির জায়গায় নামাজ চালু করবে আমার ভাইরা নামাজ যারা খাতা করবে তারা এক নম্বরে জাহান্নামে যাবে কার কথা কোনো আপিল চলবে না কোনো সুপারিশ চলবে না ডাইরেক্ট জাহান্নামে যারা আমরা এনেছি কারণা পড়ছি তাহলে কোর্টের মধ্যে তো কারণা পড়ছি কি কোর্ট কারণা পড়ার পর নামাজের মধ্যে দাঁড়িয়ে করালে লোকে বন্ধ হবে এরপরে দুই নম্বর মিসকিন অসহায় গরিব দরিদ্রের ছোট মানুষ আছে এই লাইনের মানুষগুলিকে তারা খাবার ব্যাপারে ভূক্ষেপ করবে না তাদের জীবন চলার মানের ব্যাপারে তারা চেষ্টা করবে না এই ঋণদেরকে তারা সহযোগিতা করবে না আমার আল্লাহ বলেছেন এদেরকে সাকার নামক জাহান্নামে যেতে হবে গরিব লোকদের সরকার কার ছয়দার চাউলের কার ও সেটা 18,000 টাকা দিয়ে বেচে পারে কোন লাইন লাগে ফাঁস করে ধারণ করতে হবে এখানে আল্লাহ বলছেন ইতিমদের অসহায় গরিবদের দ্বারা ভূক্ষেপ করবে না সাকার নামক জাহান্নামে তাদেরকে যেতে হবে এটা আমার কথা না কে আপনি বলেন না লেখাপড়া শিখে কোরআন হাদিস বক্তৃতা দেওয়ার লাগে আমাদের কাছে জিনিস জানতে হবে এখানে এই কথা বলবেন না ওখানে ওই কথা বলছেন না চোখে খালি পাগল দিয়ে তাই তার আমার কথা কোনো চলেন না আগে দেখি হবে আমি পিএইচডি গ্রাজুয়েট গাছও 244টা দল আছে এই 244টা দলের নাম ধরে তুই গেলে কোরআনের কথা বলো ওদের নাম করতে হবে সবাই জানবে চিকিৎসা করবে ডাক্তার রোগীর অভিভাবকরা তারা করতে হুজুর স্যার চিকিৎসা করবে সবাই বলেছে আপনার টাকা দেবো আপনি চিকিৎসা করে আর সবার নামে সবার কর্তৃপক্ষরা ফায়দা হুজুর এদের তারপরে এই
তৈরি হতে এই দুবাই মসজিদে থেকে তৈরি হবে না যেখানে আমাদের কাছে বোঝাচ্ছে এই সমস্ত করছে এখন যে মুসলিম আমি সৈনিক আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই মুসলিম আমি সৈনিক আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই মুসলমান 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 এই যে ঘুরতে চান করেছেন আপনি ভাই ব্যাটারি দেখবেন 72 ঘন্টা চাল দিয়ে ব্যাটারি মিটার গেছে তখন আপনি বলছেন ভাই ব্যাটারি তার মধ্যে মধ্যে হাওয়া হয়ে গেছে তাহলে যদি দিতে দেন তো একটা তার দিয়ে ব্যাটারি 2 কারেন্ট মিটার রাখা থাকে না একটা দিকে করে তার দিয়ে আরেক কথায় ওই কাপড় দিতে সত্যি ব্যাটারি দিতে ব্যাটারি নিয়ে করে দিচ্ছে আমি ফুল চার্জ আর এতক্ষণ সন্ধ্যের থেকে চার্জ দিচ্ছি ওই হুজুর এখন কিন্তু ঠিক করো না হাতের সাথে হাত দিয়ে করতে হবে বলে কতই পার্টি করে ঘুরে লেগে ফেলেছে কি আমাদের যোগ্যতা ইমান দুটো একটি কথা শিখবি না যদি ইমানের চাপ থাকতো এতক্ষণ পর্যন্ত মুসলমান ধর্ম কোরআন ফিরায়া আনো সেই আনো সম্মান বীর মুসলমান আমরা বিজয় আজকে কোরআন বিজয় রাখার কারণে শিক্ষাই দুনিয়া আমাকে মাথা লাগছে আমরা যদি বিয়ে করা ইমামতি করা তালামি করা কুরবানি করা মুখি জব করা বাদ দিই কাপড় কাটা বাদ দিই কিন্তু কেউ যাপন করে পারবে আমাকে যে মোট কাম করে নিয়ে আমাদের আমাকে ছেলের তৈরি করে হুজুর মোট কাজ করবেন এই যে গ্রামে গ্রামে কত হাফিজে মাদ্রাসা নেই ওই হাফিজে মাদ্রাসা তারা করতে পারতো সরকার কমিটির লোক এরা সব মিলে একটা হাফিজ পাগড়ি পরা করে না তখন আপনাকে মনের মধ্যে হয় না ইঙ্গেটা বেটা বলে আমার হতো কিন্তু দেখা যায় কি ফসল যারা পাগড়ি একটা হাফিজ ওই হাফিজ কাজ করলো কেমন কাজ করলো মিশর আলাদাভাবে গেল কুষ্টিয়া গেল মোদিয়া ইউনিভার্সিটিতে গেছে ওই কোরআনের কথা যখন সঠিকভাবে বলবেন লাগবে যারা পাগড়ি দেওয়া কমিটির লোক ওরাই আপনাদের তাহলে কি কৌশল করে লাভ কি জেনেছি যখন তুলবো তখন তুমি নেতা করে ওই রাজ থেকে 40 বছর আগে আসছিল যে শিক্ষা জাতির মেরুদণ্ড কথা ঠিক কিনা শিক্ষা জাতির কি কিন্তু এখন আর মেরুদণ্ড নাই শিক্ষা জাতির মৃত্যুদণ্ড কথা বলে শিক্ষা জাতির কি মৃত্যুদণ্ড আমার নাই কি শিক্ষা জাতির যাই লেখাপড়া বেশি শিখবি ভালো লিল্লাহি তাকবীর
আমি বলি ভাই আমার ভাইরা, আমি প্রথমেই বলেছি একরামে ইসমের আপনি কাল্লানি ফলা বহু সৃষ্টিকর্তা রবের নামে যারা সামনে বসে আছেন, এই মসজিদগুলি হলো ইসলাম মানার জায়গা, কোরআন পড়া শিক্ষার জায়গা। আজকে মসজিদগুলিতে যদি প্রত্যেক মসজিদে কোরআন শিক্ষার আসর হতো, আল্লাহ বলছি প্রত্যেকটা মহল্লায় কোরআন পড়লে আমি আপনাদের অনুরোধ করবো, কর্তৃপক্ষ আমার ভাই জাহাঙ্গীর আলম, উনি নন্দীগ্রাম পিওর অফিসে চাকরি করেন। উনি আমাকে বলেছেন ভাই আমাকে তো কালেকশন, তারপরে আপনাদের মসজিদের ইমাম যিনি আছেন, ওই ইমাম আমাকে এলাকাতে তৈরি করে বিয়ে করছে। এই ইমাম আমার আমাকে এলাকা চায়। আমি আপনাদেরকে একটু বলবো, মা বোনেরা যারা আছেন, অনেক মা বোনেরা হাজির হয়েছে, আপনার মসজিদের জন্য কিছু অর্থ দেন, আপনাদের কাছে